হালেলুয়া। জয় যিশু প্রত্যেকজনকে। আমি বিশ্বাস করি প্রভু তোমাদের প্রত্যেকজনকে আশিসে তার অনুগ্রহে তিনি রেখেছেন এবং তোমাদের প্রত্যেকজনকে, তোমাদের পরিবার প্রত্যেকজন মেম্বারকে প্রভু অনেক আশিসে রেখেছেন এবং দীর্ঘ আয়ু দিয়েছেন। আজকের এই এপিসোডের মাধ্যমে আমি আলোচনা করব বলিদান নিয়ে। সত্যি কি আমরা বলিদানকৃত, বা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান হয়েছি? আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই এপিসোডের মাধ্যমে তোমরা এটা জানতে পারবে, শিখতে পারবে বলিদানের উদ্দেশ্য কি, আর ঈশ্বরের সামনে আমাদের জীবন্ত, আমাদের এই শরীর, এই দেহকে বলিদান করা এর কারণ কি, এর মানে কি। আজকের এই এপিসোড দ্বারা আমি এই সমস্ত আলোচনা করব। এসো, আমি প্রচারের মাধ্যমে যাব। কারণ একাধিক ব্যক্তি, একাধিক সন্তান নিজেকে এই অঙ্গীকার করে, নিজেকে এই সাপোর্টে রাখে যে আমি নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করে দিয়েছি, আমি নিজে বলিদানকৃত হয়েছি, আমি নিজে ঈশ্বরের উদ্দেশ্যে বেদিতে নিজেকে সমর্পণ করে দিয়েছি, আমি নিজেকে খ্রিস্টের উদ্দেশ্যে বলিদান করে দিয়েছি। এই সংকল্প আমরা প্রচুর ব্যক্তির মাধ্যমে শুনি। তো সেই বলিদান বা সেই সংকল্প কতটা তার মধ্যে কার্যকারী, আজ হতে পারে তুমি আমাকে দেখছো, আজ হতে পারে তোমার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি, তোমার চেনা পরিচিত কোনো ব্যক্তি। আজ এই বার্তা এবং এই মেসেজ দ্বারা আমরা দেখবো এই প্রকৃত কোন ব্যক্তি বলিদানকৃত এবং প্রকৃত কোন ব্যক্তি খ্রিস্টের নামে, খ্রিস্টের উদ্দেশ্যে নিজেকে বলিদান করেছে। বলিদান মানে শুধু এটা নয় গরু, ছাগল, মেষ, ঘুঘু, পায়রা এগুলো বলিদান করা। এই বলিদান নিজেকে উৎসর্গ করা, নিজেকে বলিদান করা। এই বলিদান কতজন করেছে? আজ হয়তো তোমার মধ্যেও এই ভাবনা আসছে, সত্যি তো, আমিও তো বলে থাকি আমি ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে বলিদান করে দিয়েছি। বাস্তবিক আমি ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে বলিদান করেছি? বাস্তবিক আমি ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করেছি? আজ কতটা সঠিক এই কথা, কতটা উচিত এই কথা, আমি এসব দুটো পুস্তকের মাধ্যমে এই বচনকে দেখব। রোমিও 12 অধ্যায় 1 লেখা আছে, অতএব হে ভাই ও বোনেরা, ঈশ্বরের করুণার কথা স্মরণ করিয়ে দিয়ে আমি তোমাদের অনুরোধ করেছি, তোমরা নিজেদের দেহকে জীবন্ত বলিদান রূপে ও ঈশ্বরের প্রতীক ভাবে উৎসর্গ করো, এটাই তোমাদের প্রকৃত ও যথার্থ উপাসনা। রোমিও 12:1 বলছে নিজেদের দেহকে জীবন্ত বলিদান রূপে ঈশ্বরের প্রতিকার ভাবে উৎসর্গ করো। জীবন্ত বলিদান, আর এটা প্রকৃত আমাদের উপাসনা হবে। বলছে এটাই তোমাদের প্রকৃত যথার্থ উপাসনা। এই নিজের দেহকে উৎসর্গ কথা কেন এখানে আসছে? শোনো, যখন আমরা বলি কি খ্রিস্ট আমার মধ্যে আছে, প্রভু তুমি আমার মধ্যে আসো, প্রভু তুমি আমাকে ব্যবহার করো, পরমেশ্বর আমার হৃদয় তোমার মন্দির, যখন আমরা নিজেদেরকে অঙ্গীকারে আবদ্ধ করছি, যখন আমরা অঙ্গীকার ঈশ্বরের সামনে নিজেদেরকে উৎসর্গ করছি, কোন ব্যক্তি আজ অঙ্গীকার করছে যে হ্যাঁ আমি নিজেকে বলিদান করেছি ঈশ্বরের উদ্দেশ্যে, আর সে এই কথা বলার পরে সে বাহিরে গিয়ে ব্যভিচার করছে, সে কি কোনো ব্যতিক্রম ঈশ্বরের উদ্দেশ্যে নিজের দেহকে পবিত্রতা এবং সূক্ষ্ম রূপে উৎসর্গ করতে পারছে? কোন ব্যক্তি বলছে হ্যাঁ পরমেশ্বর আমি আমি নিজেকে তোমার উদ্দেশ্যে বলিদান করেছি, সে ব্যক্তি বাহিরে গিয়ে মন্দতা এবং নেশাতে গ্রস্ত হচ্ছে, সে কি কোনো ব্যতিক্রমে নিজেকে প্রভুর উদ্দেশ্যে বলিদান করেছে? যদি কোনো কিছু বিষয় ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান হয় তা ঈশ্বরের হয়ে যায়। আজ তুমি নিজেকে কি ঈশ্বরের নিয়ন্ত্রণে রেখেছো? তুমি কি ঈশ্বরের বশবর্তী আছো? আজ আমরা এটা বড়ভাবে, বড় মুখে আমরা বলি যে হ্যাঁ আমরা নিজেদেরকে তো ঈশ্বরের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি, কিন্তু তারপর আমরা নিজেদের উপরে নিজেরা অধিকার ফলাই। যদি নিজের শরীরকে, নিজের দেহকে প্রকৃত রূপে আমরা পরমেশ্বরের কাছে সমর্পণ করি, এই দেহের উপরে ঈশ্বরের অধিকার আছে। আর সমস্ত পাপ আমার কাছে ঘৃণার সমান হয়। যেমন বচন লেখা আছে তিনি পবিত্র, তাই আমাদেরকেও পবিত্র হতে হবে। আজ কতজন ব্যক্তি, কতজন এই পাপকে দেখলে ঘৃণা করে? আজ কতজন ব্যক্তি নিজেকে মিথ্যে থেকে পৃষ্ঠপোষকতায় রেখেছে, বিনা স্বার্থে, বিনা লোভে আজ নিজেকে রেখেছে। আগামী জীবন যাপনকে ত্যাগ করে পরমেশ্বরের পবিত্রতার জীবনে নিজেকে এনেছে। মুখে তো আজ বলছে আমি ঈশ্বরকে নিজেকে বলিদান করে দিয়েছি। আজকে এই বিষয়ে আসলে অনেক ব্যক্তি থমকে যায়। ঈশ্বরের বরদান তখনই নামে যখন এই বলিদান সঠিক রূপে হয় এবং
গালাতীয় 2:20 লেখা আছে, আমি খ্রিস্টের সাথে ক্রুশবিদ্ধ হইয়াছি এবং আমি আর বেঁচে নেই, কিন্তু খ্রিস্ট আমার মধ্যে বাস করেন। এবং যে জীবন আমি এখন মাংসে বাস করি, আমি ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাসের দ্বারা বেঁচে আছি, যিনি আমাকে ভালোবাসেন এবং আমার জন্য নিজেকে সমর্পণ করেছিলেন। আমেন। আমি আজ বেঁচে আছি, আমার মধ্যে খ্রিস্ট জীবিত আছে। আমি আজ তোমাদের সামনে আছি, আমার মধ্যে খ্রিস্ট আছে। আমাকে তিনি ভালোবাসেন আর তিনি আমার জন্য বলিদান হয়েছেন, তিনি আমার জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন। তাই আজ আমি, আমার মধ্যে যীশু খ্রিস্ট জীবিত, আর যীশু খ্রিস্ট যার মধ্যে জীবিত, সে কখনো আবার পাপে গিয়ে জড়াতে পারে না। সে কখনো আবার নেগেটিভ কার্যকরতে জড়াতে পারে না। বলিদান উৎসর্গ এক এমন হওয়া উচিত যার পেছনে আর কোনো মায়া কাজ করছে না, যার পেছনে আর কোনো অপশন কাজ করছে না, কি পিছুটা নিয়ে আসে। বলিদান কমপ্লিট রূপে হওয়া উচিত। যীশু খ্রিস্ট যখন নিজেকে বলিদান করে, প্রভু যীশু যখন নিজেকে বলিদান করে সম্পূর্ণ কমপ্লিট রূপে, তিনি জানতেন আগামী দিন বা যেই রাতে তিনি প্রভুবোধ গ্রহণ করছে, তিনি জানতেন আর কয়েক ঘন্টা পরে তার সঙ্গে কি হতে পারে। তারপরেও তিনি সবার সঙ্গে আহার করছেন আর নিজেকে প্রস্তুত করছেন আর ঘন ঘন প্রার্থনায় যাচ্ছেন। তার কয়েকদিন আগে তিনি নিজেকে অনেকটা উচ্ছৃঙ্খল রূপে দেখছেন, কারণ সময় ঘনিয়ে আসছে। তিনি কমপ্লিট রূপে নিজেকে বলিদান করেছেন। তিনি চাইলে ওখান থেকে গায়েব হয়ে যেতে পারতেন, তিনি প্রার্থনা করলে বাহিনী নেমে আসছে, তিনি চাইলে সবকিছু অন্যরকম হয়ে যেত, কিন্তু তারপরে তিনি পিতার ইচ্ছাকে পূরণ করেছেন। প্রভু যিশুর বলিদানকে তো আমাদের জীবনে আমরা দেখি যে প্রভু যিশু সত্যি কেমন বলিদান তিনি হয়েছেন, আর সত্যি তিনি কেমন বলিদান হবার কথা আমাদেরকে জানাচ্ছেন। আজ একাধিক ব্যক্তি মুখে অঙ্গীকার করছে, নিজেকে বলিদান প্রভুর সামনে দেখাচ্ছে কি আমি সত্যি বলিদান আছে, মানুষের সামনে নিজেকে বড় দেখাচ্ছে, কিন্তু বাস্তবতায় ভেতর থেকে সে নিজেকে বলিদান করতে আজও পর্যন্ত পারেনি। বাস্তবতায় নিজেকে এখনো পর্যন্ত প্রভুর সামনে উৎসর্গ করতে পারেনি। এখনো পর্যন্ত তার মধ্যে নেগেটিভ ভরা। আজও পর্যন্ত সে প্রার্থনা থেকে সরে যায়। আজও দেখো সে বাইবেল পাঠের সঙ্গে নেই। আজও দেখো সে মিথ্যে কথা বলছে। আজও পর্যন্ত তার মধ্যে জগতের অভিলাষ চলছে। এখনো পর্যন্ত সে অর্থের মায়া, এখনো পর্যন্ত জগতের সেই মায়া, এখনো পর্যন্ত আমাদের মিথ্যে লালসা, কামনা, বাসনা, এখনো পর্যন্ত তার দেহের উপরে সে অত্যাচার করেই চলছে, যা খ্রিস্ট কোনোদিনের জন্য চায়নি। প্রকৃত রূপে আমি যদি তোমাদের কাছে প্রচার দিচ্ছি আজ এই কথা তোমাদেরকে সত্য সত্য আমি জানিয়ে যাচ্ছি, ঈশ্বর চায় তার দয়া, তার সামর্থ্যে তোমার ওপরে যেন আসে। প্রভু চায় ঐশ্বরিক বরদান পবিত্র আত্মা দ্বারা যেন তোমার উপরে নামে। এটা পরমেশ্বর বাস্তবতা চায়, কিন্তু তুমি সেটা বঞ্চিত হতে দিচ্ছ, তুমি সেটা এক প্রকারে সরিয়ে দিচ্ছ তোমার মাধ্যম থেকে, কারণ তোমার মধ্যে প্রার্থনার কোনো বিষয় নেই। এখনো পর্যন্ত তুমি যদি এই গালাতীয় বচন অনুসারে যদি তুমি তোমার মধ্যে যিশুকে জীবিত রেখেছো, যেখানে গালাতীয় বচনের সাথে পল এই মণ্ডলীতে তিনি উল্লেখ করছেন, কি বলছেন, এবং যে জীবন আমি এখন মানতে বাস করি, আমি ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাসের দ্বারা বেঁচে আছি, যিনি আমাকে ভালোবাসেন। এবং লেখা আছে কিন্তু খ্রিস্ট আমার মধ্যে বাস করেন। প্রকৃত তোমার মধ্যে কি খ্রিস্ট বাস করছেন? আর খ্রিস্ট পাপের দাস নয়। খ্রিস্ট যার মধ্যে বাস করে তার মধ্যে পাপ থাকতে পারে না। তবে হ্যাঁ, তার মধ্যে দিয়াবল তাকে অনেক রকম ষড়যন্ত্রে ফেলাতে আসতে হতেও পারে। দিয়াবল তাকে অনেক রকমই প্রবলেমে ফেলাতেও পারে, কিন্তু মনে রেখো, যে দেহের মধ্যে, যে শরীরের মধ্যে যিশু খ্রিস্ট জীবিত, দিয়াবল হাজার রকমই চেষ্টা করবে, সে ব্যর্থতায় যাবে। কারণ খ্রিস্ট দিয়াবলকে আগামী দিনে হারিয়েছেন, আজও হারাচ্ছেন, আগামী দিনেও হারাবেন যিশু খ্রিস্টের নামে। বলো আমেন। কেমন বলিদান তুমি নিজেকে করেছো? কেমন বলিদান তুমি নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করছো? আজ নিজেকে ষড়যন্ত্রের হাত থেকে বাহির করো, লোক দেখানো, ধর্মকর্ম করা বন্ধ করো। ঈশ্বর প্রকৃত রূপে যা চায় সেটা হও। কারণ মানুষ যা দেখে ঈশ্বর এরকমই দেখেন না। ঈশ্বর গোপনে দেখেন তুমি বাস্তবতায় কেমন মানুষ, তোমার চরিত্র কেমন, পরমেশ্বর এটা দেখেন। প্রভু এটা নিখুঁত করে দেখেন তোমার চরিত্র কেমন। পবিত্র আত্মার আগুন, পবিত্র আত্মা স্পিরিট, পবিত্র আত্মার সামর্থ্য দিয়ে তোমার উপর তুমি নিতে চাও,
পবিত্র আত্মার অগ্নিকে দ্রুতভাবে যদি তুমি নিতে চাও, নিজেকে কমপ্লিট রূপে শুদ্ধভাবে জীবিত রেখে প্রভুর উদ্দেশ্যে নিজেকে বলিদান করো, যেন ঈশ্বর তোমাকে তার কার্যকারিতে উত্তম রূপে ব্যবহার করেন। ঈশ্বর তোমার জীবনকে যেন তিনি উত্তম রূপে ব্যবহার করতে পারেন, এই জগতের মিথ্যার কাছে যেন তোমাকে তিনি জয়ী করে দাঁড় করাতে পারেন, এই জগতের প্রত্যেকটা লোভী আর প্রতারণা মানুষের কাছে যেন তোমাকে শক্ত করে দাঁড় করাতে পারেন, এই জগতের প্রত্যেকটা মিথ্যুক ব্যভিচারীদের কাছে তোমাকে যেন তিনি পবিত্র রূপে দাঁড় করাতে পারেন। তুমি নিজেকে কমপ্লিট রূপে শুদ্ধতায় ঈশ্বরের সামনে নিজেকে উৎসর্গ করো, আর দেখো সত্যি হলি স্পিরিট তোমার জীবনকে বদলে দিচ্ছে, হলি স্পিরিট তোমার জীবনকে চেঞ্জ করছে। পবিত্র আত্মা তোমাকে অবিরত তার কার্যকরতে ব্যবহার করবে। পবিত্র আত্মা বারবার তোমার জীবনকে তিনি নতুনতায় 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 পরিপূর্ণ করবে। যা তোমার জন্য ছিল না, পবিত্র আত্মা এখন বলছে আছে। বিশ্বাস করো, ভরসা করো, ঈশ্বর তোমার জীবনকে বদলে দিতে চায়। পরমেশ্বর তোমাকে সেই দরিদ্রতা রাখার জন্য ডেকে আনেননি, পরমেশ্বর তোমাকে পীড়িত রাখার জন্য, অসুস্থতা রাখার জন্য ডেকে আনেননি। পরমেশ্বর তোমার জন্য উত্তম যোজনা করেছেন, যেন তুমি সেই উত্তম যোজনা তোমার জীবনে তিনি কমপ্লিট করায়। হালেলুয়া। যদি আজ বিশ্বাস করো আর নিজেকে উত্তম রূপে প্রভুর কাছে তুমি উৎসর্গ করতেছ, মনে রেখে দিও তোমার উৎসর্গ করা বৃথা যাবে না। প্রভু যিশু তোমার আমার জন্য বলিদান হয়েছে, তিনি নিজেকে শুদ্ধতায় রেখে বলিদান হয়েছে। প্রভু যিশু পাপের লিপ্তা হয়ে নিজের বলিদান করেন, মিথ্যে অভিলাষ দেখে হয়নি, কমপ্লিট পবিত্রতায় থেকে তিনি নিজের জীবনকে, নিজের বডিকে, নিজেকে আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছেন সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে। তার বলিদানকে স্মরণ করো আর নিজেকে আগে নিয়ে যাও, আর বিশ্বাস রাখো তোমার বলিদান বৃথা হবে না, কারণ ইহোবা পরমেশ্বর তোমার আমার সঙ্গে আছেন। আমেন। হালেলুয়া। বিশ্বাস রাখো।